বই নিছো তো? জি স্যার। আমরা 23, 28, 16 কোর্সের করতেছি। 23, 28, 23, 16 28, 16 এখানে দুইটা প্রশ্ন আছে। কেমন? তোমরা যাওয়ার সাথে সাথে যে অর্গানিকের খাতা পাইবে, ঠিক আছে? জি স্যার। কেমন? যাওয়ার সাথে সাথে অর্গানিকের একটা খাতা পাইবে না? জি স্যার। জি স্যার। এখানে একটা স্যাম্পল নাম্বার থাকবে উপরে লাল কালি দিয়ে লেখা খাতার উপরে। জি স্যার। তুমি তোমাকে যে স্যাম্পলটা দেওয়া হবে, কেমন? জি স্যার। তুমি এটাকে বলবে যে এই স্যাম্পলটা ওই স্যাম্পল কিনা, ওই নাম্বারটা এই নাম্বারটা একই নাম্বার কিনা। জি স্যার। ধরো তোমার লেখা আছে O1, তুমি নিয়ে নিলে O2, তাহলে তোমার O2 এর ফলাফল একটা, O1 এর ফলাফল আরেকটা, জি কাজে স্যার। তোমার অসুবিধা হয়ে যাবে। তাহলে 1 নম্বর কাজ কি তোমার? যাওয়া মাত্র যে যে খাতার লটারির মাধ্যমে যে খাতাটা তুমি নিলা, কেমন? এই বরাবর তোমার স্যাম্পলটা আসছে কিনা, 1 নম্বর কাজ। জি স্যার। ঠিক আছে? জি স্যার। এবার আমরা 1 নম্বর কাজের 5টা পয়েন্ট আছে এখানে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রশ্নটা আছে কাছে? জি স্যার, প্রশ্ন হাতে প্রশ্নটা আছে। থাকলে ভালো হবে। জি স্যার, প্রশ্ন হাতে আছে। হ্যাঁ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডিটেকশন অফ এলিমেন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফাংশনাল গ্রুপ ডিটারমিনেশন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ডিটারমিনেশন অফ মেল্টিং অর বয়লিং পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে কারেক্ট নেমিং অ্যাকর্ডিং টু IUPAC সিস্টেম and structural formula of the compound. এই 5টা জিনিস পরপর তোমাকে লিখতে হবে এবং যে নামটা IUPAC নামটা লিখতে হবে। রাজীব ভাই তো মনে হয় জমে ওটা করছে, রাজীব ভাই দেখলাম জমা আছে মাত্র। বিষয়টা কি বোঝানো গেল? জি স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে 5টা কাজ সিস্টেমেটিক করা লাগবে কি? উত্তর হচ্ছে না, সিস্টেমেটিকের কোনো প্রয়োজন নাই। কারণ এটা সল্ট অ্যানালাইসিস নয়, যেটা যদিও অর্গানিক সল্ট অ্যানালাইসিস, কিন্তু এটা সিস্টেমেটিক অ্যানালাইসিস নয়। কাজে এই 5টা পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট, 5 নম্বর পয়েন্টটা ছাড়া, কেমন 1, 2, 3, 4 এর যে কোনো একটা কাজ তুমি শুরু করতে পারো। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে? জি স্যার। এবার ছাত্রদের এইটি যে যেহেতু আমরা এর অ্যাপারেটাস হচ্ছে একটা বা দুইটা, একটাই মনে ভালো আছে। ঠিক আছে? জি স্যার। কাজেই আমরা মেল্টিং পয়েন্টটা আগে ভাগে নিয়ে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? মেল্টিং স্যার। পয়েন্টটা নিব কি? প্রশ্ন হচ্ছে, ঠিক আছে? উত্তর হচ্ছে তাহলে স্যাম্পল নেওয়ার সময় একটা ক্যাপিলারি টিউব নিয়ে নিবে। জি স্যার। স্যাম্পল নেওয়ার সময় কি নিয়ে নিবে? না, ক্যাপিলারি টিউব। ক্যাপিলারি টিউব। কেমন? যে স্যার আমি ক্যাপিলারি পাইনি, বা স্যাম্পল নেওয়ার সাথে আমরাই দিয়ে দিব তোমাদেরকে একটা ক্যাপিলারি টিউব। কেমন? এবং এইটার একমাত্রা সিল করে স্যাম্পল কিউবর আমি একদিন দেখাইছিলাম। জি স্যার। একমাত্রা সিল করে, ঠিক আছে, একটা ভাঙা বুলেটের মধ্যে দিয়ে উপর থেকে এগুলি ফেলতে হবে, নিচে খাতাটা রাখতে হবে যাতে মাথাটা ভেঙে না যায়। জি স্যার। এইভাবে স্যাম্পলটা ভিতরে ঢুকে যাবে। বুঝছো কিনা দেখো, নাকি আবার বলবো? বুঝছি স্যার। একটা ক্যাপিলারি টিউব যেটা নিলা, এটা আগুন জ্বালাইয়া কে সিল করে নিলা, একটা মাথা বন্ধ করতে হবে। একটা মাথা বন্ধ করে নিলা, জি স্যার। বাকি মাথাটাই কেমন একটু স্যাম্পলে বাজাইয়া এটা ভাঙা বুলেটের উপর থেকে ফেলতে হবে। ফেলতে হবে। ঠিক আছে? ভাঙা উপর থেকে ফেললে এটা আস্তে আস্তে স্যাম্পলটা নিচের দিকে চলে যায়। স্যাম্পল যতটা কম সম্ভব নেওয়া বাঞ্ছনীয়। বেশি করে বললে তখন আর বুঝতে পারবে না। ঠিক আছে? জি স্যার। একসাথে 3 জন করা যায়। ঠিক আছে? তোমরা 3 জন না করে একসাথে 2 জন করো। 3টা ফুটা আছে আর কি, কিন্তু 3টা দিলে হজবরল হয়ে যাবে, একসাথে 2 জন করা যাবে। তবে একজন করার পরে ওটা একজন পড়ার পরে মেশিনটাকে ঠান্ডা হইতে 10-5 মিনিট সময় দিতে হবে।
ঠিক আছে? জি স্যার মেশিন ঠান্ডা করে ফ্যানের নিচে রাখলে ভালো হবে, তাহলে এটা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। একটু ফ্যানটা ছেড়ে দিয়ে এক সাইডে একটা ফ্যান অন করে রাখবা, কেমন? তাহলে এটা তাড়াতাড়ি করে ঠান্ডা হলে আবার দিতে পারবা। তো গরম অবস্থা আবার দিয়ে দিলে এমন হতে পারে যে এই যে টেম্পারেচার এখন আসছে এই টেম্পারেচার তোমারটা গলেই গেছে। জি স্যার। স্যার কিছুই আসতেছে না স্যার। কি সমস্যা হলো? স্যার বুঝছো আমাকে? স্যার বুঝছো না? শোনা যাচ্ছে স্যার, সমস্যা নাই, বলেন। বুঝছো? জি স্যার। জি স্যার আচ্ছা, বলতেছি আগের জনের স্যাম্পল ছিল বেঞ্জুয়ে গেছে, সে 121 গলনাঙ্ক দেখে গেছে। পরের জন যেটা আচ্ছা, আমি তার স্যাম্পল দেখতাছি। তাতে 2 নাইট্রোফেনল, তার গলনাঙ্ক হচ্ছে 46 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এটা দেওয়ার সাথে সাথে আগেই গলে যাবে, কারণ মেশিন তো এখন 122 ডিগ্রিতে আছে, 121 ডিগ্রিতে আছে। কাজে এটা ঠান্ডা না করে যদি তুমি ঢুকাও তাহলে তুমি আর বুঝতে পারবে না তোর গলনাঙ্কটা কত। এই জন্য মোটামুটি ঠান্ডা করে, তাহলে বুঝবো কেমনে কত ডিগ্রিতে আছে? যে স্যার ওর উপরে টেম্পারেচারটা রেখে দিলেই ওটা টেম্পারেচার এটা শো করবে, থার্মোমিটারটা রেখে দিলেই। ঠিক আছে? জি স্যার। তাহলে একজনে এটা করতে এখন 5-7 মিনিট লাগবে, জি স্যার। দুজনে করতে, একসাথে দুজন করতে পারবো। জি স্যার। ঠিক আছে? জি স্যার। শুনতেছ? জি স্যার, সব শোনা যাচ্ছে। আচ্ছা, এইবার কেমন যে মেল্টিং পয়েন্ট হয়ে গেছে দেখে মেল্টিং পয়েন্টটা লিখে ফেলতে পারবা না। ঠিক আছে? জি স্যার। তাহলে কোথায় লিখে রাখতে হবে? যে একবারে খাতার প্রথম পৃষ্ঠায় ফলাফলের জন্য একটা পাতা লিখে রেখে দিতে হবে যে মেল্টিং পয়েন্ট অফ দা সাপ্লাইড স্যাম্পল লিখতে হবে। মেল্টিং পয়েন্ট অফ দা সাপ্লাইড স্যাম্পল এত, এইটা লিখে তোমার টিচারের সাইন নিতে হবে, যে কোনো টিচার। জি স্যার। বিশেষ করে আমি, কামরুন নাহার, আমিরুল, আর হচ্ছে ইয়ে মনিরুজ্জামান, এই 4 জন। এই 4 জন কে? জি স্যার। আমি, কামরুন নাহার, আমিরুল, আর কে? মনিরুজ্জামান। এই 4 জনকে কেমন 4 জনের মাঝে প্রত্যেকের আন্ডারে তোমরা 10 জন করে থাকবা। প্রথম দিন 40 জনের পরীক্ষা হবে না? জি স্যার। একটু তাহলে প্রথম দিন এই 40 জনকে 4 ভাগ হবে, 10 জন করে করে। এই 10 জন ভাই, তোমাদের 10 জনের ভাই বোন নিব আমি, আর ওই পরের 10 জন। তাহলে ধরো 1 থেকে 10 পর্যন্ত আমার ভাগে। মনে রাখো তোমার সিরিয়াল দেখলেই তুমি বুঝতে পারো তুমি কার ভাগে আছো। 11 থেকে 20 পর্যন্ত এটা হচ্ছে ম্যাডামের ভাগে। ঠিক আছে? জি স্যার। 21 থেকে 30 পর্যন্ত এটা হচ্ছে আমিরুলের ভাগে, আর 31 থেকে 40 পর্যন্ত এটা হচ্ছে মনিরুজ্জামানের ভাগে। জি তাহলে স্যার। যার সিরিয়াল নম্বর আমি টানাই দিব, একটা টানাই দেয়া থাকবে, ও সিরিয়াল নম্বর দেখেই বুঝতে পারবা। এইটা দেখাইবা, সাইন নিবা এর কাছে। কার কাছে? ওই যাদের আন্ডারে দেওয়া হয়েছে। যাদের আন্ডারে তুমি আসো। মনে থাকবে কিনা? জি স্যার। জি স্যার। আমরা ওই যে 5 তারিখে তোমরা যে সিরিয়াল নম্বরটা একটা আমি শীট টানাই দিব,
তুমি জানবা যে তোমার অ্যাসাইন টিচার কে, জি স্যার তুমি তারই দেখাইবা, তার থেকে সাইন দিবা, কেমন, এগুলো সব সব তার সাথে যোগাযোগ, মনে থাকবে, যেহেতু এক স্যারের উপর যেন চাপ না পড়ে, কেমন, আর তোমরা যেন বুঝতে পারো আমি কোন স্যারের কাছ থেকে আমার এটা করতে হবে, এই জন্য আমি ভাগ করে দিই। ফিজিক্যাল কেমিস্ট্রিতে এভাবে থাকবে, 4 জন টিচার আছে, ওই যে পাঠ নিয়ে স্বপন স্যারকে দেখাতে হবে, পাঠ নিয়ে মোশারফকে দেখাতে পারবা, পাঠ নিয়ে রাফিনকেও দেখাতে পারবা, পাঠ নিয়ে আরটাকে আতিককেও দেখাতে আতিক পারবা। স্যার। তবে যার আন্ডারে যে পড়ে, কোনটা? জি স্যার শোনা যাচ্ছে। এটা হচ্ছে জি স্যার সব শোনা যাচ্ছে, সমস্যা নেই। স্যার আন্ডারে যে পড়ে তার কাছে দেখাইবা, বুঝছো? জি ওই যে স্যার তাহলে কোথায় লিখে রাখলাম এখন? প্রথম পৃষ্ঠায়। প্রথম পৃষ্ঠায় মানে 2 সাইড আছে না, প্রথম পৃষ্ঠার 2 সাইড, বাম পাশ জি। আছে ডান পাশ আছে না, জি এটা স্যার বাম পাশ আছে না, বাম পাশ আর ডান পাশ আছে না খাতার? জি স্যার স্যার প্রথম পৃষ্ঠা মানে উপরের পৃষ্ঠাটা না, এবার প্রথম পৃষ্ঠা উল্টে উপরের পৃষ্ঠাতে স্যাম্পল নাম্বার থাকবে, জি স্যার তারপরে পৃষ্ঠাটা উল্টাইলা তার 2টা ভাগ হলো না, জি স্যার জি স্যার। এই বাম পাশের হাতে লিখে দিবা, বাম হাতে, জি স্যার ডান দিক থেকে লেখা শুরু করতে হবে, জি স্যার ঠিক আছে? জি স্যার এবার তাহলে মেল্টিং পয়েন্ট আমরা করে ফেললাম, এবার ধরো মেল্টিং পয়েন্টের মেশিন তো আবদ্ধ, ঠিক কিনা? জি স্যার দুজনে তো এটা আটকে রাখছে, তুমি কি দাঁড়ায় থাকবে নাকি মেল্টিং পয়েন্ট করার জন্য? না স্যার, আমাদের আরো অনেক কাজ আছে। আমরা ডিটেকশন অফ এলিমেন্ট করতে পারি, এটা করতে হবে কোথায়, মনে আছে নিশ্চয়ই, ওই যে ফিউশন টিউব নিয়ে জি স্যার কোথায় দিতে হবে? লেসন আগুনের পরীক্ষা। মধ্যে ধরতে হবে, জি স্যার লেসাইন সোডিয়াম। পরীক্ষা, লেসন পরীক্ষা। লেসাইন পরীক্ষা, লেসাইন জি পরীক্ষা তো স্যার, মনে লেসন আছে পরীক্ষাটা। নিশ্চয়ই? হ্যাঁ, স্যার হালকা মনে তাহলে আছে। হ্যাঁ বলো, লেসাইন পরীক্ষা তো মনে আছে কিনা? জি স্যার জি স্যার। আচ্ছা, লেসাইন পরীক্ষাটা করার সময় কেমন, যে তোমার সামনে যেন মানে লোক না থাকে, এটা এনশিওর করতে হবে, কারণ সোডিয়ামটা ছুটে যেন তার চোখে না পড়ে। আর এটা যেন তোমার নলের মাথাটা তখন তোমার দিকে যেন না থাকে, ঠিক আছে? জি স্যার আমি ম্যাডামকে বলছিলাম তোমাদেরকে বলতে 5-6টা কিনতে হবে, চিমটার মধ্যে কিনতে হবে, ওই যে সাইন্টিফিক দোকান আছে না, তোমরা বোধহয় কিনছিল 2-4টা, এগুলো আছে জি কিনা স্যার। দেখতে হবে, নাহলে কিনতে হবে এগুলি, কিনে কেমন এগুলি দিতে হবে, নাহলে আগুনে হাত পুড়ে ফেলবা, ঠিক আছে? বেশি জি দাম স্যার। না, 10-20 টাকা দাম হইতে পারে, যে এটা এই করবা, তাহলে আর 2-3 দিন লেসাইন পরীক্ষা করবা, লেসাইন পরীক্ষা করে ফলাফল কেমন, যে ওই আবার বাম পাশে লিখতে হবে লেসাইন পরীক্ষার ফলাফল, নাইট্রোজেন অনুপস্থিত, সালফার অনুপস্থিত, হ্যালোজেন অনুপস্থিত, ঠিক আছে? জি স্যার আবার নাইট্রোজেন জি স্যার। উপস্থিত, সালফার অনুপস্থিত, হ্যালোজেন অনুপস্থিত, জি কেমন স্যার এগুলি লিখতে হবে, জি স্যার লিখে কাছে নিতে হবে, কাছে নিতে হবে, ওই That- স্যারের সাইন নিতে হবে, জি স্যারের কাছে জি। তোমার অ্যাসাইন টিচারের সাইন নিতে হবে, জি স্যার মনে থাকবে? জি স্যার আর যদি তোমার খাতার সাইন না থাকে, তাহলে তোমার খাতার নম্বর 5 নম্বর থাকবে, খালি 20 নম্বর, আর সাইন থাকলে তুমি বুঝবে তুমি কাজ করছো, তুমি নম্বর পাইবে, ঠিক আছে? জি স্যার। মনে থাকবে কিনা? জি স্যার এবার ধরো এইটাও আটকা, কেমন, যে কেউ কেউ এটা করতেছে, কেউ এটা করতেছে, এগুলি করবে তো, ঠিক না? এবার তুমি কি করতে হবে, আমার ওই যে ফাংশন গ্রুপ ডিটারমিনেশন এটা করতে পারো, কার্যকরী মূলকের পরীক্ষা, যেমন ফেনলীয় ওয়েস্ট মূলক, এটা জি স্যার ফেনলীয় ওয়েস্ট মূলকের পরীক্ষা করা হয় ফেরিক ক্লোরাইড দিয়ে, জি স্যার অ্যামাইড মূলকের পরীক্ষা করা হয় 20% সোডিয়াম হাইড্রক্সাইড, লিখে রাখো একটু, জি স্যার ফেনলীয় ওয়েস্ট মূলকের পরীক্ষা করা হয় ফেরিক ক্লোরাইড দ্রবণ দিয়ে, জি স্যার কেমন কালার হয় এটা দেখবা, অ্যামাইড মূলকের পরীক্ষা করা হয় 20% সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ দিয়ে, কি দিয়ে? 20% সোডিয়াম হাইড্রোক্সাইড। দ্রবণ দিয়ে,
তারপরে কার্বক্সিলিক মূলকের পরীক্ষা করা হয় কেমন জি স্যার 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দিয়ে প্রতি ক্ষেত্রেই সলিউশন বানাইয়া প্রতি ক্ষেত্রে দ্রবণ বানাইয়া এটা জি দ্রবীভূত হয় অ্যামাইড হচ্ছে 20% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে হিট দিলে অ্যামোনিয়ার গন্ধ বাইর হবে স্যাম্পলের ভিতরে 20% অ্যামোনিয়ার হাইড্রোক্সাইড দ্রবণ দিব ঠিক আছে জি স্যার তারপরে ওই টেস্ট টিউব হোল্ডারে ওই যেটা দিয়া লেসন পরীক্ষা করছিলাম এটা দিয়ে টেস্ট টিউবটা ধরবা ধরে এটা কোথায় ধরবা আগুনে ধরবা আগুনে ধরলে কি হবে আগুনে ধরলে কি হবে গন্ধ বের হবে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ বের হবে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ আমাদের অতি পরিচিত প্রস্রাবখানায় যে গন্ধটা পাওয়া যায় কেমন এটা হচ্ছে জি স্যার অ্যামোনিয়া গ্যাসের গন্ধ কাজে তোমরা ইজিলি অ্যামাইড মৌলকের পরীক্ষাটা করতে পারবা ঠিক আছে জি স্যার এবার এমিন মূলকের পরীক্ষা করার সময় কেমন বা নাইট্রো মূলকের পরীক্ষা করার সময় এমিন মূলক আর নাইট্রো মূলকের পরীক্ষা একই পরীক্ষা কেমন জি স্যার যে এটাকে চিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে বিচারণ করবা জি স্যার কেমন জি স্যার দিয়ে একটা টেস্ট টিউবে নিয়ে কতক্ষণ দিয়ে তারপরে তুমি এই করবা তাপ দিবা তাপ দেওয়ার পরে কেমন এইটার ভিতরে বিটা ন্যাপথল দিবে বিটা ন্যাপথল কোন সলিউশন ভিটানেফতল ম্যাডাম কাছ থেকে এবং কালকে যেহেতু যাইবে ম্যাডাম যাবে কেমন যে আরো পরীক্ষাগুলি সুন্দর করে দেখে নিবে যে ম্যাডাম কোন পরীক্ষাটা ম্যাডামকে বলে দিয়ে আসছি তোমাদেরকে বলার জন্য বলে দিয়ে আসছিলাম তবু আমি বলতেছি এখান থেকে যতটুকু বুঝতে পারো কোনো কনফিউশন থাকলে ম্যাডামের সাথে কনসাল্ট করবা ঠিক আছে জি স্যার তারপরে কার্বক্সিলিক মূলকের পরীক্ষাটা আমরা করব দিয়ে কি সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দিয়ে 5% ঠিক আছে জি স্যার 5% জি স্যার 5% দিতে পারো 10% দিতে পারো কেমন একটু বাড়াই দিলে মানে সুবিধা ঠিক আছে অসম্পৃক্ত তার পরীক্ষা করব ব্রোমিন দ্রবণ দিয়ে ব্রোমিন পানির দ্রবণ বানানো হচ্ছে কিনা কালকে খোঁজ দিবা যে ব্রোমিন দ্রবণের পরীক্ষা দিলে অসম্পৃক্ত যৌগ বর্ণহীন হয়ে যাবে ঠিক আছে জি তাহলে স্যার অসম্পৃক্ততার স্যার। পরীক্ষা কার্বক্সিলিক মূলকের ও অ্যালডিহাইড মূলকের পরীক্ষা ওই যে টলেন বিকারক বানানো আছে কিনা দেখবা ফেলিং দ্রবণ বানানো আছে কিনা দেখবা জি স্যার ঠিক আছে জি স্যার ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন বানানো আছে কিনা দেখবা এগুলি তোমাদের নিজ দায়িত্বে দেখতে হবে জি স্যার বই দেখো না বইটা দেখো বইটা দেখো জি স্যার ঠিক আছে জি স্যার স্যার নেটওয়ার্কের সমস্যা করতেছে এই এবার জি স্যার মনে করো এইটা তো কেউ ব্যস্ত হয়ে গেলা 2 লেবে এইটা থাকবে এই জি 1 স্যার থেকে 20 পর্যন্ত কালকে তো সিরিয়াল জানিয়ে যাবে জি স্যার কালকে বা পরশু দিন তো তোমরা যাবে তো টেস্ট পরীক্ষা করার জন্য জি স্যার যে 1 থেকে 20 পর্যন্ত রোল নম্বর সিরিয়াল নম্বর 1 থেকে 20 পর্যন্ত এটা আমাদের পাশে যে ল্যাবটা আর 21 থেকে 40 পর্যন্ত ঠিক আছে জি স্যার 21 থেকে 40 পর্যন্ত কোন ল্যাবে সামনের ল্যাবে এই ল্যাবে সামনে লেফটে স্যার ওই সামনের ল্যাবে জি স্যার ঠিক আছে তাহলে 20 জন করে ফাঁকা হয়ে দাঁড়াইবা যেহেতু আমরা অত মানি মেনটেন করতেছি কেমন কাজে তোমরা বিড়াবিড়ি করো না ঠিক আছে বিড়াবিড়ি দেখলে নম্বর কমাই দেবো আমি কারণ আমি তো থাকবো যে দেখবো যে যে তোমরা ইয়ে করবো কেমন যে এটা কোন ছেলেটা দেখে আমরা এই করবো আচ্ছা 1 নম্বর কথা 2 নম্বর কথা হচ্ছে যে ধরো এই 2 লেবে এই রিয়েজেন্ট গুলি আছে কিনা শুনতেছ জি স্যার জি স্যার। শুনতেছি শুনতেছি স্যার 2 লেবে এই রিয়েজেন্ট গুলি আছে কিনা এটা 5 তারিখ নিশ্চিত হয়ে নিবা মুছে স্যার। টুছে একবারে রিয়েজেন্ট গুলি কেমন এইগুলো একবার যেমন 2,4-DNP 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ টলেন বিকারক 20% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ
এলে লিখে ফেলো একবারে মনে মনে যে এগুলি জি, স্যার। আছে কিনা আমি নিশ্চিত হব। কোথায়? যে আমার ডেস্ক। অন্যান্য যেগুলি আরো যেগুলি আছে এগুলি সরায় রাখবো। কেমন? দূরে করে সরায় জি, স্যার। রাখবো, এগুলি যেন দেখা যায়। ওখানে তো টেবিলে অনেক কিছু আছে না? কেমন? ওই কাপড় কিনেছিলেন যে কাপড় আছে কি? না স্যার। না স্যার, স্যার। কাপড় শেষ এগুলো তো- করতে। ফান্ড তো কালেকশন করছো নিশ্চয়ই, তাই না? জি, স্যার। ফান্ডটা কালেকশন করতে কাপড় কিনো। পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিনিক না থাকলে তোমাদের অসুবিধা হতো। এবং একবারে নিট এন্ড ক্লিন ভাবে ল্যাবরেটরিতে তোমরা কাজ করবে। কারণ 5 গজের জায়গায় 10 গজ কিনো। এখন করোনা কালীন পরিস্থিতি, কারণ 2-4 টাকা নষ্ট হওয়া বিশেষ কোনো বিষয় নয়। আমাদের ভালো থাকাটা সবচেয়ে বড় বিষয়, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, তারপরে হ্যাঁ, এরপরে আমরা তাহলে 2 লেভেই কেমন, যারা প্রথম 20 জন আছো আমি টানাই দিব। কেমন? প্রথম 20 জন এই লেভে থাকবা, দ্বিতীয় 20 জন ওই লেভে থাকবা, ঠিক আছে? জি স্যার। জি, স্যার। আর যাদের পরের বেজে পরের দিন পরীক্ষা, তাদের হবে 41 থেকে 60 পর্যন্ত এই লেভে, কেমন? জি স্যার। আর 61 থেকে 80 পর্যন্ত ওই লেভে। স্যার, এটা রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী নাকি ক্লাস রুল অনুযায়ী স্যার? না, আমি কালকে সিরিয়াল টানা দিব। জি এই যে স্যার। আমাদের যে এখানে পরীক্ষার যে সিরিয়াল আসছে না, জি স্যার। আমাদের তো পরীক্ষার একটা রোল নম্বর সিরিয়াল, যেমন ওবায়দুর রহমান নাকি যেন একটা, এই 1 নম্বর আতাউর রহমান স্যার, আতাউর রহমান। আতাউর রহমান, হ্যাঁ, জি তার স্যার। রোল নম্বর 1 আমাদের এখানে, হ্যাঁ। অর্থাৎ আগের বেজের আর কি, জি স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে স্যার, সেই কাজটা irregular কইরা এই লেগে, হ্যাঁ, স্যার, ওটা জি বুঝছস স্যার। কিনা? জি স্যার, বুঝেছি। এবার আরেকজনে করবা ফিজিক্যাল প্রপার্টিজ, যে আছে না? জি স্যার। জি, স্যার। মাইক্রোফোন এবার দিতে বলেন স্যার। হ্যাঁ, সবাই ওটা অফ কর না তোরা, মাইক্রোফোন গুলো অফ কর, আমারটা খালি খোলা। সবাই অফ করো মাইক্রোফোন, হ্যাঁ, তাহলে স্যারেরটা খোলা থাকবে। জি স্যার, বলেন, এখন ঠিক হ্যাঁ, আছে। জি স্যার। বলতেছি যে এইবার ধরো সব কাজ হয়ে গেল, কম্পাউন্ড আমি পেয়ে গেলাম, বেঞ্জিন আমি পেয়ে, ধরো আমি সিদ্ধান্ত আসছে বেঞ্জুই গেছি, ঠিক আছে? ঠিক আছে, তারপরে লেখা শুরু করবো। এখন লেখা শুরু 1 নং প্রশ্ন উত্তর, প্রথমটা লিখতে হবে যে ফিজিক্যাল প্রপার্টি, কেমন, ইনক্লুডিং স্টেট, কালার এন্ড সলিবিলিটি। স্টেট কালারটা এই যে লিখবে, স্টেট মানে এটা কি কঠিন নাকি তরল, কেমন, কালার মানে দেখতে কেমন, আর সলিবিলিটির জন্য একটা ঘর টানতে হবে, তোমরা নিশ্চয়ই জানো। জি স্যার। প্লাস মাইনাস দিতে হবে, দ্রবণীয় হলে প্লাস, দ্রবণীয় না হলে হচ্ছে মাইনাস। এই জি স্যার। রিয়েজেন্ট গুলি হচ্ছে লিখে রাখো। জি এই স্যার, রিয়েজেন্ট বলেন গুলি স্যার। কি কিতে পরীক্ষা করবো? 5% হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেখো 5% HCl 5% স্যার। হাইড্রোক্লোরিক অ্যাসিড, জি স্যার। জি স্যার। 5% সোডিয়াম হাইড্রোক্সাইড, জি স্যার। তারপর স্যার? 5% সোডিয়াম বাইকার্বনেট, জি স্যার। 5% সোডিয়াম বাইকার্বনেট, জি স্যার। 5% সরি গারো সালফিউরিক অ্যাসিড, জি স্যার। গারো সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? জি স্যার। তারপর হচ্ছে পানি, এই 5টাতে প্লাস মাইনাস দিবে, ঠিক আছে? জি স্যার। কোনো কমেন্ট লেখার দরকার নাই, কেমন? এখান থেকে চলে আসবে, এইটা 1 পাতায় চলে যাবে। পরের পাতায় লিখবো কি, ডিটেকশন অফ এলিমেন্ট, মৌল শনাক্তকরণ। শনাক্তকরণ। লিখে লেসাইন পরীক্ষাটা লিখবা, লেসাইন পরীক্ষাটা লিখে, কেমন, অনুপস্থিত উপস্থিত সবগুলি লিখতে হবে। জি স্যার। অনুপস্থিত হলেও লিখতে হবে, উপস্থিত হলে লিখতে হবেই, ঠিক আছে? বলে নাইট্রোজেনের পরীক্ষা, পরে সালফারের পরীক্ষা, পরে হ্যালোজেনের পরীক্ষা, ঠিক জি আছে? স্যার। জি স্যার। তারপরে একবার লাস্টে কমেন্ট আসবে, কেমন, মৌল শনাক্তকরণে অমুক মৌলকে পাওয়া গেল। তারপরে যদি না পায় এগুলি, যে মৌল শনাক্তকরণ পরীক্ষায় কোনো মৌল শনাক্তকরণ করা গেল না, অথবা নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন অনুপস্থিত, এমন দিলে লিখলেও হবে মন্তব্য, জি স্যার। জি স্যার। ঠিক আছে? জি স্যার। এগুলি লেখার পরে এই
এগুলি লেখার পরে আমরা চলে আসব একটা কমেন্ট লিখব। কি কমেন্টটা হচ্ছে এইটি, যদি নাইট্রোজেন থাকে তাহলে আমরা একটা কথা লিখবো, যেহেতু মোল শনাক্তকরণ পরীক্ষা, এটা লিখে রাখো খাতায়, এটা লিখতে হবে। জি স্যার বলেন। যেহেতু মোল শনাক্তকরণ পরীক্ষায় নাইট্রোজেন উপস্থিত রয়েছে, যেহেতু মৌল শনাক্তকরণ পরীক্ষায় শনাক্তকরণ পরীক্ষায় মোল শনাক্তকরণ পরীক্ষায় নাইট্রোজেন উপস্থিত রয়েছে, নাইট্রোজেন উপস্থিত রয়েছে, তারপর স্যার কাজেই নাইট্রোজেন যুক্ত মূলক এবং নাইট্রোজেন বিহীন মূলক উভয়ের জন্য পরীক্ষা করা হলো। কাজেই নাইট্রোজেন যুক্ত মূলক কিংবা নাইট্রোজেন বিহীন মূলক উভয় মূলকের পরীক্ষা করা হলো। পরীক্ষা করা হলো। হ্যালো, জি স্যার আবার শোনা কেউ যাচ্ছে। যদি নাইট্রোজেন না পাই সে কি লিখবে? লেখো, তার জন্য লেখো, জি স্যার যেহেতু বলেন স্যার। মূল শনাক্তকরণ পরীক্ষায় নাইট্রোজেন উপস্থিত নেই, লেখো, জি স্যার যেহেতু নাইট্রোজেন মূল উপস্থিত। শনাক্তকরণ পরীক্ষায় নাইট্রোজেন উপস্থিত নেই। জি স্যার। জি স্যার হ্যাঁ? লেখছি স্যার। নেই, কাজেই নাইট্রোজেন যুক্ত মূলকগুলি পরীক্ষা করা হলো না। জি স্যার। নাইট্রোজেন যুক্ত মূলক নাম দিতে পারো, যেমন এমিন, নাইট্রো, অ্যামাইড মূলকের পরীক্ষা করা হলো না। জি স্যার। অথবা এমন লিখতে পারো, শুধুমাত্র নাইট্রোজেন বিহীন কার্যকরী মূলকের পরীক্ষা করা হলো। কোনটা লিখবো তুমি বানায় লিখবো সুন্দর করে। জি স্যার। তারপরে লিখে পরীক্ষাগুলি এক এক বাই ওয়ান লিখবো। যেগুলি করো এগুলি তো লিখবাই, আরো দুই একটা লিখতে হবে। জি স্যার। জি তাহলে স্যার। প্রথম লিখতে হবে কি ফিজিক্যাল স্টেট এবং সলিবিলিটি, এরপরে সেকেন্ড আসবে মোল শনাক্তকরণ, জি স্যার। থার্ড আসবে কার্যকরী মূলক শনাক্তকরণ, ফোর্থ আসবে মেল্টিং পয়েন্ট। জি স্যার। কেমন? জি স্যার। মেল্টিং পয়েন্ট আমরা যেহেতু লিকুইড স্যাম্পল অ্যাভয়েড করছি তোমাদের সুবিধার জন্য, কারণ আমরা খালি মেল্টিং পয়েন্ট, এখানে প্রশ্নে লেখা আছে মেল্টিং ও বয়লিং পয়েন্ট। আমরা জানি বয়লিং পয়েন্ট নেওয়া হয় তরল স্যাম্পলের জন্য, আর মেল্টিং পয়েন্ট নেওয়া হয় কঠিন স্যাম্পলের জন্য। জি স্যার। যেহেতু আমাদের সব স্যাম্পল কঠিন, কাজে আমরা কি করব, কঠিন স্যাম্পল নিয়ে কে গলনাঙ্ক আমরা বের শুধু করব। বয়লিং পয়েন্ট নেব। জি তাহলে স্যার। বয়লিং পয়েন্ট তো আমরা আগেই নিয়ে নিছি। জি কেমন? স্যার। জি স্যার। দেখতে হবে যে করা হলো কি, বয়লিং পয়েন্ট নিতে হবে। বয়লিং পয়েন্টটা দিতে হবে। কি লিখবা? লিখবা কি লিখবা যে সরবরাহকৃত নমুনার গলনাঙ্ক এত পাওয়া গেল। সরবরাহকৃত নমুনার গলনাঙ্ক এবার লিখতে হবে। গলনাঙ্ক স্যার। এত নয়, সরবরাহকৃত নমুনার গলনাঙ্ক এত পাওয়া গেল। ঠিক আছে? জি স্যার। তারপরে ফলাফল লিখতে হবে। ফলাফল জৈব যৌগের মৌল শনাক্তকরণ, কার্যকরীমূলক শনাক্তকরণ এবং দ্রাব্যতা গলনাঙ্কর পরীক্ষা করে দেখা গেল যৌগটি অমুক, জি স্যার। যার গাঠনিক সংকেত অমুক এবং নামটা নিচে লিখে দেবে। জি স্যার। কি লিখবা? ফলাফলে কি লিখবা? লেখো ফলাফলটা সুন্দর করে। জি স্যার বলেন। যৌগটির যৌগটির শনাক্তকরণ, শনাক্তকরণ। কার্যকরীমূলক শনাক্ত কি? ক্যাচার দিছ? এই জি স্যার লিখতেছি। কার্যকরীমূলক শনাক্ত কি? হ্যাঁ? ও এই তো একসাথে জোৎস্না মূল শনাক্তকরণ, কার্যকরীমূলক শনাক্তকরণ এবং গলনাঙ্কের পরীক্ষা করে কেমন জি স্যার। যৌগটিকে অমুক
হিসাবে নির্ধারণ করা হলো। অমুক মানে বেঞ্জয়িক অ্যাসিড, বেঞ্জামাইট, অক্সালিক অ্যাসিড, তার যেটা মনে করো আর কি নির্ধারণ করা হলো। ইহার গাঠনিক সংকেত দিয়ে গাঠনিক সংকেতটা দিবা, তারপর নিচে নাম দিবা। 1 নম্বর প্রশ্নটা লিখতে পারবা সুন্দর করে উপস্থাপন? জি স্যার। আমার এটা আছে, তোমাদের বোর্ডটা আমি দেখাই। এই বোর্ডটা দেখতেছো? আর আরেকটু নিচা বোর্ডটা করেন, দেখতেছো? আরেকটু নিচা করেন বোর্ডটা স্যার। দেখো জি স্যার, নাকি? জি স্যার, একটু পিছনে আনেন স্যার, একদম সামনে থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ জি স্যার, এখন ঠিক আছে। ধরো এই কথাগুলি লিখে ধরো আমরা এইটা লিখলাম। এই বেঞ্জয়িক অ্যাসিড দেখো, জি স্যার, জি স্যার, এই গাঠনিক সংকেত দিয়ে দেখাতে হবে। এটা হলো অক্সালিক অ্যাসিড। দেখো অক্সালিক অ্যাসিড, জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে? জি স্যার। অক্সালিক অ্যাসিডের ইফেক্ট নাম হচ্ছে ইথেন ডাইউইক অ্যাসিড। লিখে রাখো ইথেন ডাইউইক অ্যাসিড। ইথেন ডাইউইক অ্যাসিড। হ্যাঁ, বেঞ্জয়িক অ্যাসিডের বাণিজ্য নাম হচ্ছে ফিনাইল কার্বক্সিলিক অ্যাসিড। এটা যদি বেঞ্জয়িক অ্যাসিড বেঞ্জামাইট হয়, এখানে অ্যামাইড হবে, NH2 হবে। বেঞ্জামাইট, এটা হবে ফিনাইল অ্যামাইড। দেখতেছো বেঞ্জামাইট? আঁকতে পারতেছো? জি স্যার। স্যার এটাকে কি ফিনাইল মিথানেমাইড বলা যাবে? হ্যাঁ, ফিনাইল অ্যামাইড। ঠিক আছে? জি স্যার। তারপরে হচ্ছে আর কি সাকসিনিক অ্যাসিড আছে, সাকসিনিক অ্যাসিড, বিউটেন ডাইউইক অ্যাসিড। জি স্যার। এটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড। এই সাইড কার্বনের দেখো, সাইড কার্বন জি স্যার। জি স্যার। কোথায় কি হইলো দেখতেছো? স্যার আপনার, জি স্যার বলেন। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এইভাবে কেমন না দেখা ই করে নিবা। এবার সেকেন্ডটা, এই এটা লাভে 1 নম্বর ই করো প্রশ্ন। কেন, মিউট করো কেন? কথা বোঝা যায় না তো পরে। আমি মিউট করতাম কেন? এই হোস্ট মিউটেড ইউ, এটা লেখা আসতেছে। না আমি তো হ্যাঁ? স্যার, আচ্ছা বলো স্যার, বলেন, সমস্যা নাই। কই গেল? কি হলো? আয় হায়, স্যার এই তো বাইরে গেছে গা। স্যার এই বাইরে গেছে গা। হ্যাঁ স্যার, কি হইলো? স্যার বাইরে চলে গেছিল। স্যার কিছু দেখা যায় শুনতেছো? স্যার ক্যামেরা। দেখা যাওয়ার দরকার নেই, কথা বলতেছি। জি স্যার, জি স্যার। স্যার প্রথম এক্সপেরিমেন্টে একটা প্রশ্ন ছিল। বললো স্যার এই যে বললেন যে স্যার খাতার বাম পেজে স্যার লিখবো মেল্টিং পয়েন্টটা সাইন করাবো যে, হ্যাঁ এরপরে স্যার আবার এই যে লেসাইন পরীক্ষাটা করে ওইটাও লিখবো সংক্ষেপে নাকি? হ্যাঁ হ্যাঁ, সবকিছু পরীক্ষা করে, যেমন কার্বক্সিলিক মূলক পাইছো এইটাও লিখতে হবে। সবগুলি বাম পাশে সবগুলির ই থাকবে। এগুলো লিখার পরে স্যার খাতায় সম্পূর্ণ পরীক্ষাটা লিখবো। ইয়েস। জি স্যার, জি স্যার। বুঝতে পেরেছি। যেমন কার্বক্সিলিক মূলক উপস্থিত পাইছো, কেমন কার্বক বন্ড স্থিরবলে মূলক উপস্থিত দিয়ে স্যারের সাইন থাকতে হবে। স্যারের সাইন নেই, অথচ তুমি কার্বক্সিলিক মূল লিখে রাখলা, বড় বড় জি স্যার। হাসির ডিম নিয়ে চলে যাবে।
জি স্যার বুঝছো? জি স্যার জি স্যার বুঝছি একটা জায়গায় দুটো দিয়ে দিব, জি স্যার বুঝো না এই কথাটা? জি স্যার ঠিক আছে? বোঝা গেছে বলি, না, খেয়াল করো, যেমন হাসি খুশিতে থাকতে চাই এমন হাসি খুশিতে রাখবা। কাজেই মনে করে লিখবা, আমরা নম্বর দিব, কোনো অসুবিধা নেই তো। আর লিখবা না শুধু বলবে, স্যার আমার একটু বাড়ায় দিয়েন, স্যার বাড়ায় দিন, আমি রেজাল্ট ভালো করছি। এগুলি ফালতু দরবার এখানে বলবা না। আমি যা কর লিখবা এটা দিব, ঠিক আছে? এবার ধরো কেউ ফিজিক্যাল প্রপার্টিস এটা লিখলো না, সে 2 নম্বর কম পাবে। ডিটেকশন অফ এলিমেন্ট করলো না, 4 নম্বর কম পাবে। কার্যকরীমূলক লিখলো না, 10 নম্বর কম পাবে। মেল্টিং পয়েন্ট করলো না, 3 নম্বর কম পাবে। নাম ঠিক মতো লিখতে পারবো না, 6 নম্বর কম পাবে। এগুলি নাম্বারের ভাগ আছে কিন্তু। জি স্যার তুমি নাম লিখলে না, তুমি বললে যে আমাকে কেন 40 দেওয়া হলো না, আমি তো অমুকতে ভালো ছাত্র। এটা জি স্যার অনেকে কমপ্লেন করে যে স্যার, স্যারে ওরে খাতির করছে যে আমি তো ওর থেকে ভালো ছাত্র, যে আমারও তো 40 দেয় নাই, তারা 40 দিচ্ছে। এমন কও না তোমরা? না স্যার বলি না স্যার যেমন এটা কইতে পারবা না, কারণ এখানে নম্বর কিন্তু ভাগ আছে। তুমি না লিখবে তোমাকে নম্বর দিতে হবে। এবার সেকেন্ড এক্সপেরিমেন্ট দেখো, অর্গানিক প্রিপারেশন। জি স্যার ঠিক আছে? জি এইটা স্যার প্রত্যেক গ্রুপ থেকে একটা একটা করে করতে হবে। জি যেমন স্যার তোমরা 10 জনে একটা গ্রুপ, 1 থেকে 10 পর্যন্ত এটা একটা গ্রুপ। এইটা স্যারে বলে দিবে কে এই এক্সপেরিমেন্টটা করবে। স্যার 40 মিনিট কেমন? হয়ে যাচ্ছে, একটু পরে আবার বন্ধ হয়ে যাবে। তা আবার দিবে নাকি? জি স্যার জি স্যার আবার লিংক পাঠিয়ে দিব, আবার লিংকে ঢোকা যাবে। 2-1 মিনিট পরে বন্ধ হয়ে গেলে আবার লিংক দিয়ে দিব। আচ্ছা, এবারে আমার আর 2-1 মিনিটের মধ্যে কাজও শেষ হয়ে যাবে। আচ্ছা কেমন? জি স্যার সেকেন্ড যেটা, কেমন এক্সপেরিমেন্ট, এটা ওই যে তোমরা যে 10 জন, এই 10 জনের ভিতরে তোমাদের স্যারকে বলে দিবে যে তুমি তুমি করো, তুমি 3 জনকে দায়িত্ব দিব বা 2 জনকে দায়িত্ব দিব, কিন্তু নম্বর পাবে 10 জনই সমান। ঠিক আছে? জি স্যার কারণ সবাইকে দিতে গেলে সবাই উরুস্তুল করবে। তা আমরা গ্রুপ, প্রত্যেক গ্রুপ থেকে একটা একটা এই দেব। এই 4 নেতা গ্রুপের ভিতরে কম্পিটিশন। জি স্যার কম্পিটিশন হবে কার গ্রুপে? 4 গ্রুপে। এই 4 গ্রুপে যে গ্রুপ ফার্স্ট হয়, অর্থাৎ যে গ্রুপের হয়, এই গ্রুপের 10 জনই ভালো নম্বর পাবে। বুঝছ না কিছু? জি স্যার বুঝছি জি স্যার স্যার আজকে তোমাদের গ্রুপে 10 জনের স্ট্রং ভিতরে কে ভালো, কার ধৈর্য আছে, এই ধরনের এটা এই করতে হবে, টাইম স্যার। দিতে হবে। এক্সপেরিমেন্টটা করবো কিভাবে? ঠিক আছে? জি স্যার এই দেখো, করার জন্য নিয়মটা শুনে নাও, সবাই শুনে নাও। কে কোন গ্রুপে পড়ো তোর কোনো ঠিক নেই, ঠিক না? জি স্যার কার সিরিয়াল নম্বর কত, তোমার ইচ্ছা করে তো তুমি সিরিয়াল পাল্টাতে পারবা না। ওখানে সিরিয়াল যেটা আছে এইটাই সিরিয়াল। এখন বালুর সাথে অগার সাথে জগা আছে, আমার কিছু করার নেই। এগুলি করতে গেলে আবার ঝামেলা লাগবে। জি এবার স্যার যে আমাদের রাউন্ড বটম ফ্লাক্স আছে, এটা দেখাই দিব। কেমন? কন্ডেন্সার আছে। কেমন? এই রাউন্ড বটম ফ্লাস্কের ভিতরে 5 ml নিতে হবে এনিলিন। লিখে রাখো 5 ml এনিলিন। ঠিক আছে? 5 জি ml স্যার 5 ml অ্যাসিটিক অ্যানহাইড্রেট। ঠিক আছে? জি স্যার জি স্যার 5 ml অ্যাসিটিক অ্যানহাইড্রেট লিখছো? জি স্যার তারপরে নিবে 1 টুকরা জিঙ্ক ডাস্ট, জিঙ্কের কণা। ঠিক আছে? ওটা জিঙ্ক ডাস্ট নিছো? জি স্যার স্যার। জিঙ্ক ডাস্ট কন্ডেন্সার দিয়ে বসাই দিলা। কন্ডেন্সারের পানির ফ্লোটা পড়তেছে কিনা এটা নিশ্চিত হইবা। কেমন? স্যার তারপরে আমরা কি করলাম? হ্যাঁ, জি স্যার এটা যখন বয়লিং উঠলো, এই যে অধৈর্য ছেলে হলে কিন্তু দেখা গেল যে আর দিকে চলে গেল, এমন নয়। যেহেতু গ্রুপে গ্রুপে কম্পিটিশন, এটা কেমন, যার স্যার গ্রুপে মানে ক্রিস্টালের কালার ভালো হয়, পরিমাণ বেশি হয়, এই গ্রুপ ফার্স্ট। এই গ্রুপে 10 জনের স্যার বেশি নম্বর পায়। স্যার গ্লোসিয়াল অ্যাসিটিক অ্যাসিড লাগবে না? গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড দিলেও হয়, না দিলেও হয়। ও আচ্ছা গ্লোসিয়াল না গ্লেসিয়াল। গ্লেসিয়াল থাকলে পাইলে দিবা 5 ml, তাও 5 ml, তাহলে আচ্ছা 15 ml হলো। জি স্যার ঠিক আছে? 15 ml এর ভিতরে 1 টুকরা জিঙ্ক ডাস্ট দিয়ে
কেমন জি এটা স্যার বসাই দিলা, বসাই দিতে যখন তাপ উঠবে, এই যখন মানে বলকানি শুরু করবে, জি স্যার তার থেকে সময় গণনা শুরু করবা 15 মিনিট। জি স্যার আগের থেকে না, দিয়ে মাত্র 15 মিনিট হয়, জি ঠিক স্যার আছে? জি স্যার যখন বলকানি শুরু করবে তখন থেকে 15 মিনিট, জি 15 স্যার মিনিট হওয়ার পরে আইডিয়া, জি স্যার 15 মিনিট হওয়ার পরে এই বন্ধ করে দিলাম। কি জি স্যার জি স্যার কোনটা কন্ডেন্সার কি বন্ধ করে দিলাম? কন্ডেন্সার 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 নয় বেটা, ইলেকট্রিক ও সুইচ, চুলা চুল্লির সুইচ বন্ধ করে দিলাম। তারপরে আমি সঙ্গে সঙ্গে খুলতে পারবো না, এটা গরম থাকবে, খুললে কিন্তু ভেপোরেট হয়ে যাবে। এই 5 মিনিট যেহেতু একসাথে দুইটা হয়ে যাবে, তাহলে এটা যায় মাত্র বসাই দিতে পারে। 9টার সময় আমি বসাই দিলাম এক দল, আর এক দল বসাইলাম 10টা 10:30টার দিকে, তাহলে 15 মিনিট যেহেতু করতে হবে, কেমন? তাও তুমি আরো অনেক সময় পাচ্ছ না, জি স্যার জি স্যার তোমার তো 10:30টায় ছাড়তে হবে। যে প্রথম 1 থেকে 10 এবং 10 থেকে 20 এই 2 গ্রুপ কাজ করবে মনে করো প্রথম। তাহলে জি এই স্যার গ্রুপের প্রতিনিধি ঠিক করবা, তোমরা নিজেরা ঠিক করবে, আমাদের নাম দিবা যে স্যার আমরা এইটা প্রিপারেশন করব। তারপর আমরা তোমাদের কাছে জিনিসপত্র হ্যান্ড ওভার করে দিলাম, তোমরা ওই ক্রিস্টাল টিস্টাল আমাদের বুঝাই দিলা। জি স্যার আর দিতে না পারলে এই গ্রুপের সবাই ফেল, এই নাম্বার ফেল মানে ওই 10 নম্বর পাইবে না আর কি, নম্বর তো ভাগ ভাগ, ঠিক আছে? দয়াময় স্যার বাড়ায় দিয়েন নাম্বার হ্যাঁ, বাইরে তো দিবই, বাড়ানোর জন্য স্যার আমরা তো ক্লাস টেস্ট তোমার করি নাই, ওইটুকুই আমাদের একটু দরকার, দেখেন। তোমার কাজটা করবা। জি স্যার জি স্যার আচ্ছা, এবার যে গ্রুপ থেকে যারা তোমার কালকে যাই যখন পরশু যখন নাম পেয়ে যাবে, তখন মনে মনে সিলেকশন করে নিবে যে কারে আমরা পাঠাবো বোলিং এবং ব্যাটিং করতে, জি ঠিক স্যার আছে? জি স্যার কাজে বোলার ব্যাটসম্যান ভালো না হলে তুমি আউট হয়ে যাবে আগে, জি স্যার নাকি? স্যার কাজে কিছু স্যাক্রিফাইস করেন আমারও আমাদের কিছু জন্য। করার থাকবে না, তুমি আউট হয়ে যাও মানে নম্বর পাইবে না, এটা 10 নম্বর ডিসকোয়ালিফাইড ডিসকোয়ালিফাই, স্কুলে ভাই। ঠিক আছে? জি স্যার জি স্যার জি স্যার এবার এবার কি করবা, সুইচ তোমার বন্ধ কি করলা, হ্যাঁ বন্ধ করে এবার আগের থেকে আইস নিয়ে নিবা, আইস কুল ওয়াটার লাগবে, আইস কুল ওয়াটারের ভিতরে কেমন আস্তে আস্তে এগুলি ঢালবা, সব একসাথে নয়, একটা নাড়ানি দিয়ে এটা নাড়তে থাকবা, জি স্যার একটা নাড়ানি দিয়ে এটা নাড়তে থাকবা, আইস কুল ওয়াটারটা তখন দেখবা যে ক্রিস্টাল জিগ 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 করতেছে, তারপরে এইটা থাকতে হবে কি দিয়া, ফিল্টার ফিল্টার পেপার ফিল্টার পেপার তারপর তাইকা দেখাতে হবে যে স্যার এটা আমাদের ক্রিস্টাল, এটা আমাদের crystal। জি স্যার বুঝছো? জি স্যার তাহলে এটা হচ্ছে ক্রিস্টালের গ্রুপ ওয়াইজ পরিমাণ কি কম্পিটিশন। পরিমাপ করতে হবে স্যার ক্রিস্টালের পরিমাণ পরিমাপ করতে হবে না, পরিমাপ আমি দেখবো, আমি চোখে দেখে বুঝবো পরিমাপ, জি স্যার জি জি স্যার স্যার ঠিক আছে? এইটুকু জি স্যার বাঁচাই দিব, তো পরিমাপ তুমি লিখতে হবে, খাতায় লিখতে হবে, জি জি স্যার স্যার যেহেতু এটা পরীক্ষা, এটা জি স্যার খাতা আছে আমাদের, তুমি পরীক্ষার আমরা 5 ml করে দিচ্ছ না, জি স্যার তোমরা জি স্যার 10 ml করে লিখবা, খাতায় লিখবা যে দিয়ে এটার মধ্যে দিবা কোনটা ওই যেন বলতেছিলাম ওজন পরিমাণটা লিখবা, কেমন? ও মেল্টিং পয়েন্ট আছে, ও মেল্টিং পয়েন্ট বের করতে হবে, কিন্তু এইটা স্যার এখানে পরিমাপ নম্বর 3টা আছে, জি স্যার পরিমাপ করা লাগবে না, এখানে যে কোয়ালিটি আছে 6 নম্বর, কোয়ান্টিটি আছে 2 নম্বর, তাহলে জি এই 2 স্যার নম্বর দিয়ে দিব আমি, জি স্যার কোয়ান্টিটি যে ভালো আসে 2 নম্বর পেয়ে যাবে, জি কিন্তু স্যার মেল্টিং পয়েন্ট আছে 2 নম্বর, মেল্টিং পয়েন্ট দেখাতে না পারলে 2 নম্বর পাইবে না। তাহলে ড্রাই অবস্থায় এখানে ওই আবার আগের মতো একটা মেল্টিং পয়েন্ট করতে হবে, আর করতে না পারলে 114 লিখে দিবা, 114 140, জি স্যার ঠিক আছে? আচ্ছা তখন আর এই 2 নম্বর পাইবে না, করে দেখাইতে পারলে এই 2 নম্বর পাইবে, আর একা না থাকলে আগের থেকে নম্বর সিস্টেমেটিক হয় না দেখে নম্বর কাটা যায়, কিন্তু করতে পারো না পারো লিখে দিবা কত 114 মনে জি থাকবে। স্যার জি স্যার জি স্যার জি স্যার আর কোনো প্রশ্ন আছে কিনা বলো এখন।
এই হচ্ছে দুটো এক্সপেরিমেন্ট ও ল্যাবরেটরি নোটবুকে 5, ভাইবা বুঝছিতে 5। যে 10 জন আমার আন্ডারে পড়বা এটা আমার কাছে দিবা ভাইবা, কেমন? যে 10 স্যার। জন যার আন্ডারে পড়ে এই নাম্বার এই আন্ডারে দিয়ে দিবা। জি স্যার। দেওয়ার পরে কেমন, তারপরে তাদের কাছ থেকে কেমন ভাইবাটা করছো এর উপরে তোমাদের টোটাল নাম্বারটা নির্ধারণ করবে। জি স্যার। যেমন এখানে 10, ওখানে 5, এখানে 10, ওখানে 25, এই মিলে মোট 50। জি স্যার। মনে থাকবে কিনা? জি স্যার। জি স্যার। আর কোনো প্রশ্ন আছে কিনা দেখো। স্যার স্যার পরীক্ষার জন্য ভাইভাতে স্যার কেমন প্রশ্ন হতে পারে? ভাইভাতে প্রশ্ন হবে এই যে তোমার এর উপরে যে কি কম্পাউন্ড পাইছো, কার্যকরীমূলক পরীক্ষা কি দিয়ে করছো, এইটার উপরে বেশিরভাগ প্রশ্ন এইটার উপরে। জি স্যার। রিঅ্যাকশনটা লেখো, এই রিঅ্যাকশনটা লেখো। তুমি অ্যাসিডিক অ্যানহাইড্রাইড অ্যানিলিন এটা দিয়ে রিঅ্যাকশনটা লিখতে হবে, সেলেনাইট এটা কম্পাউন্ডে লিখতে হবে। জি ঠিক স্যার। জি আছে? স্যার, এক্সপেরিমেন্ট বেস কোয়েশ্চেন হইলে স্যার আমাদের জন্য ভালো আর কি। এক্সপেরিমেন্ট বেস কোশ্চেনই হবে, জি স্যার। এক্সপেরিমেন্ট বেস কোশ্চেনই ধরবো, জি স্যার। বাইরে কোথাও যাবো না। জি তারপরে স্যার। মনে করো মানে বাইরে গেলেও এইটার উপরে, যেমন মনে করো তুমি কার্বক্সিলিক মূলক পাইছো, তোমাকে অ্যামাইড মূলকের পরীক্ষা জিজ্ঞাসা করা হচ্ছে, এটা জানতে জি হবে। স্যার। এটা এক্সপেরিমেন্টের মধ্যেই তো, কারণ ওইটা তোমার পড়তে পারতো। তুমি কার্বক্সিলিক মূলক পাইছো দেখে শুধু এটা পারলে হবে না তো, না স্যার। মূলকের পরীক্ষাটা তোমাকে পারতে হবে, কারণ ওটাও তো তোমার পড়তে পারতো নাকি। জি স্যার। কাজে এক্সপেরিমেন্টে যা ইনক্লুড সব ধরনের, যে এটা যেটা পড়ছে কম্পাউন্ড ওইটার উপর প্রশ্ন নয়। জি কাজে স্যার। এটা আজকে থেকে করতে থাকো, মোটামুটি আইডিয়া দিয়ে দিছি। কালকে যাইয়া ম্যাডামের মানে এর থেকে আরো কিছু মানে কি দিয়া টেস্ট করবা এটাও জানলা, কেমন? এবং সকাল রাখো। আর ওই যেটা কইছি কেমন, ওই আমাদের 3টা পিয়ন, এখন পিয়ন 3 জন, জানো তো? জি স্যার। জি জি স্যার। স্যার। তারা কিন্তু সারা বছর তোমাদের অপেক্ষায়, কাজে তাদেরকে খুশি করে আসবে, তারা যেন আমার ওই না করে যে স্যার এই 3rd ইয়ারের ছেলেরা তো পরীক্ষা দিয়ে গেল গা। ঠিক আছে? একটা আশা থাকে, আশাটা এই করবো। আর যেটা বলছিলাম যে খাওয়া দাওয়া তোমরা এখান থেকে এই করবা, তাদেরকে দিয়ে আনাইবা, তাদেরকে একটু সার্ভিসে নিবা। অন্যান্য সার্ভিস তো নিতেই পারবা, জি যে স্যার। তোমাদের যেহেতু বাইরে গিয়া একটা অসুবিধা, এখন এটাও তারা তোমাদের দিয়ে করাই নিলা, তাদের দিয়ে। ঠিক আছে? জি স্যার। সবাই একসাথে আইলে একসাথে বসে পানি টানি এনে দিয়ে একসাথে আমাদের ওই রুমটাতে খাইলা, জি স্যার। পরিষ্কার পরিচ্ছন্ন করে গেলাম, কেমন? জি স্যার। জি স্যার। তাহলে এই কথা সামগ্রিক ভাবে মোটামুটি 40 মিনিট তো হয়ে গেছে, ওতে আরো আছে কিনা জানি না টাইম। স্যার যে আর একটু কথা বলেন স্যার। বলো আমাদের প্রশ্ন এখন। জি স্যার স্যার। ল্যাব ল্যাব তো স্যার অনেক মাস যাবত বন্ধ, অনেক নোংরা হয়ে আছে। এখন স্যার ল্যাব হ্যাঁ, পরিষ্কারের জন্য তো স্যার কেউ সাড়া দেয় না। পরিষ্কার না হলে সবাই মরে যাবে। কালকে সবাই যাবে তো, পরশুদিন তো সবাই, কালকে তো না পরশুদিন সবাইকে যাইতে। না না, প্রতিদিন আমি পরিষ্কার করাইছি, ল্যাব বন্ধ হলেও আমি প্রতিদিন ল্যাব খোলাইছি। ল্যাব আসলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, এমনি এমনি বললাম, ভয় পাওয়া যায়। ল্যাব আমি প্রত্যেকদিন খোলাইছি, বন্ধ করাইছি, একদিনও জি এমন স্যার। নাই যে ল্যাব খোলে নাই, প্রত্যেকদিনই ল্যাব খুলছে। কালকে ওই দিন যাইয়া ডিস্টিল ওয়াটার বানানোটা কমপ্লিট রাখবা, ডিস্টিল ওয়াটার যেন থাকে, যা অ্যাক্সেসরিজ যেগুলি আছে গ্যাস ট্যাস এগুলির কথা ওই যে বললাম যে স্যারের সাথে যোগাযোগ করে গ্যাস টেস্ট লইয়ে লইবা। কোন স্যারের সাথে? আতিক স্যার। কোন স্যারের সাথে? আতিক স্যারের সাথে। এটা যার যার দায়িত্ব ভাগ করা আছে, যেমন তোমরা মানে মানে যাতে ই না হয় আর কি, বিশৃঙ্খলা না হয়, আমি জন্য ভাগ ভাগ করে দিই। আর যেহেতু করোনার সিজন 10 জন করে জন্য ভাগ করে দিয়েছি, সবাই 10 জন করে করে এই করবে হ্যান্ডেল। তাহলে Yes, প্রথম sir. দিন 10 জন, পরের দিন 10 জন। জি তাহলে স্যার। তোমাদেরও ই থাকলে সুবিধা হইলো যে কোন স্যারের কাছে তোমার ইয়ে তুমি বুঝতে পারলা, বুঝছো? জি এই স্যার। চা বানাও, চা বানাও।
তাহলে ঠিক আছে, কেমন জি স্যার। মোটামুটি বুঝে গেছো তো? জি স্যার। জি মোটামুটি স্যার বুঝে গেছো? স্যার কাজে একটা কোশ্চেন যাতে ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার একটু আমি মানে শুরুর দিক দিয়ে বা অনেকেই স্যার শুরুর দিকে মানে এই যে জুম অ্যাপে হয়েছে প্রবলেম হয়েছে, একটু লেসাইন পরীক্ষাটা যদি স্যার কাইন্ডলি একটু সংক্ষেপে বলেন। ল্যাসাইন পরীক্ষাটা হচ্ছে যে তোমার ক্যাপিলারি নলেজ, ক্যাপিলারি, ঠিক আছে? জি স্যার। ক্যাপিলারির ভিতরে প্রথমে এক টুকরো সোডিয়াম নিবে। সোডিয়ামটা নিয়ে আগে এর মুখটা থাকবে তোমার চোখের বিপরীত দিকে, আবার ওই দিকে যেন কেউ না থাকে, এটা একটা টেনশন করবো। তাহলে আমাদের একটা টং এর মতো আছে এটা ধরার জন্য। কেমন এটা বলছিলাম ওই যে আওয়ামী লীগ অফিসের সামনে যে সাইন্টিফিক দোকানটা আছে না, এইখানে পাওয়া যায়, 15 টাকা দাম হতে পারে। তোমরা ওই যে কমন ফান্ড থেকে 5-10টা 5টা কিনে 6টা কিনে নিলেই হবে, কারণ সবাই তো আর একসাথে এটা করবা না, ওইটা করো ওখানে রেখে দিবা, জি স্যার ঠিক আছে? 4-5টা কিনলে হবে। করে এটা এই করলা কি জি স্যার। ধরলা জি যে স্যার। সোডিয়ামটা এখানে লেগে গেল কোথায়? ক্যাপিলারি ওই টিউবে। ক্যাপিলারি না, ফিউশন টিউব এটা। ফিউশন টিউব। ক্যাপিলারি টিউব বলিং করলেন, ফিউশন টিউব, গলন নল। জি স্যার। এবার তোমার স্যাম্পলটা নিলা, এই এবার তোমার স্যাম্পলটা নিলা অল্প করে ওর ভিতরে, সোডিয়ামের ভিতরে। এবার তুমি চাপ দিতে পারো, চাপ এটার নিচে যখন লাল হয়ে যাবে তখন আগে থেকে একটা মাটা রেডি রাখবা, মাটা মানে ওই যে চীনা মাটির পাত্রটা, নিশ্চয়ই চোখে ভাসতেছে জিনিসটা। জি স্যার। জি স্যার, পিসার জন্য। পিসার জন্য, একটা হ্যাঁ এই যে গুঁড়া করার জন্য আর কি। গুঁড়া করার জন্য, গুঁড়া করার জন্য। জি তারপরে স্যার। পেস্টলটা নিয়ে নিবে তুমি, মাটার পেস্টলের ভিতরে ওইটা দিয়ে এটা দিলে এটা মূল দ্রবণ তৈরি হয়ে গেল। এই মূল দ্রবণ দিয়ে এই তিনটে একটা পরীক্ষা আছে, নাইট্রোজেনের জন্য একটা পরীক্ষা আছে, যেমন সালফারের জন্য পরীক্ষা আছে, হ্যালোজেনের জন্য পরীক্ষা আছে। আমরা সালফার হ্যালোজেনের পরীক্ষা করবোই না, হ্যাঁ বেটা, সালফার হ্যালোজেনের পরীক্ষা করবোই না, কারণ এই সমস্ত স্যাম্পল আমাদের নাই। আমাদের আছে নাইট্রোজেন ওয়ালা স্যাম্পল, ঠিক আছে? জি স্যার। কাজে থাকলে নাইট্রোজেন থাকবে, নাইট্রোজেন উপস্থিত, অনুপস্থিত, কিন্তু ওইগুলো লিখতে হবে, কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে সালফার অনুপস্থিত, হ্যালোজেন অনুপস্থিত। আবার অনেক ছাত্র বোকা ছাত্র করে কি, স্যার হ্যালোজেন টানছেন, স্যার হ্যালোজেন আছে স্যার। হ্যালোজেন পানির কারণে অনেক সময় হ্যালোজেন চলে আসে, যে সিলভার নাইট্রেট দিলে সাদা দেখে পরে, দেখেই বলে যে স্যার হ্যালোজেন আছে, না হ্যালোজেনের কোনো স্যাম্পল আমাদের নাই, এটা আগেই বলে দিলাম। কারণ অনেক ছাত্র অনেকবার করছি, তার বারবার বলতেছি যে এটা নাই, কেমন ওখানে তো নাই, সরাসরি বলতে পারবো না আমি, কেমন বলে যে অন্য পরীক্ষা করো, তখন তোমাকে বুঝতে হবে যে না তোমার পরীক্ষাটা হচ্ছে না, বুঝছো কি কিছু? জি স্যার। কাজে নাইট্রোজেনের পরীক্ষাটা স্থির ভাবে এফিউশনটা ভালোভাবে গলাইয়া করতে হবে, না হলে কিন্তু তোমার অসুবিধা হবে কি, যে নাইট্রোজেন আছে, তুমি ফিউশনটা ঠিক মতো করো নাই দেখে নাইট্রোজেন পাইবে না, জি স্যার। স্যার বুঝছো কি বলে? হ্যাঁ স্যার বলো। ফিজিক্যাল খাতা নিয়ে একটু কথা বলতে চাইছিলাম। না ফিজিক্যাল কথা আমার সাথে নেই, physical আচ্ছা কোনো স্যার। কথা নেই। এটা শ্রবণ স্যারের সাথে বলতে হবে, অথবা মোশারফের সাথে বলতে হবে। এরা 4 জন আছে, এর মধ্যে সিনিয়র তো ফার্স্ট সিনিয়র তো শ্রবণ কুমার ঘোষ, second হচ্ছে মোহাম্মদ মোশারফ। তাহলে তোমরা স্যার যদি যার সাথে মানে তোমার ইজি মনে করো তার সাথে কথা বলো। স্যার কালকে আপনার বলো। সাথে কথা বলছিলাম, পরে আপনি বলছিলেন মানগুলা পুরাতন মানগুলা লিখতে, আগের বছরেরটাই। হ্যাঁ তো আর কি হচ্ছে? হ্যাঁ স্যার আমরা তো মানে আগের পরীক্ষা। বছরের মানটাতে লিখবা, পরীক্ষার জি দিতে স্যার। আর আগের বছরের কিন্তু খাতা পুট আপ করার জন্য বলছে না আগের বছরের মান, তো পরীক্ষার খাতায় কি আগের বছরের মান লিখবা নাকি? জি না স্যার, পরীক্ষার খাতায় না, মানে প্র্যাকটিক্যাল খাতাটাতে। প্র্যাকটিক্যাল খাতা তো একটা, আবার পরীক্ষার যেদিন মানে আর এটাতে যদি করে থাকো যে এই মানটা লিখবা, আদারওয়াইজ তুমি এটাই করতে পারো যে পরীক্ষার দিন তো পরীক্ষা করে যে মানটা আসবে এটা মানটা লিখতে হবে, পরীক্ষার দিন তো না আর না তুমি স্যার, স্তম্ভ করতে হবে। হ্যাঁ পরীক্ষার দিন আমরা শুধু খাতার মধ্যে মানে প্র্যাকটিক্যাল খাতায় লিখবো। কিন্তু এই মান কেমনি লিখবো, পরীক্ষার দিন এই মান আসবে না নাকি? স্যার, স্যার ওইটা না তো হ্যাঁ তো স্যার, হ্যাঁ প্র্যাকটিক্যাল খাতার মধ্যে আমরা পুরাতন মানগুলো লিখে ফেলবো।
হয়তো এখনো লেখো নাই, আজকে তো বলছি পোলাবান 90% সই করে নিয়ে গেছে গা। তোমরা কি এখনো বাথরুমে নাকি দুইজন সই নাও নাই? জি স্যার, 1-2 জন বাকি আছিল। সই নেওয়ার বাকি আছো কিনা? জি স্যার। তো ওরা ওরা তাদের সই হয়েছে তাদেরটা দেখো না, কি লিখবো ওদের, ওরা কি লিখছে সই দিতে দেখতে পারো না? আচ্ছা স্যার। ওদের কি লেখার পরে সইটা দিচ্ছে এটা দেখে তুমি এটা লিখো। জি স্যার। আচ্ছা স্যার। আর কোনো কথা আছে? স্যার না স্যার। হ্যাঁ, স্যার আর একটু যে স্যার কি কি এই যে মানে এই কেমিক্যাল আমাদের থাকতে পারে মানে ইয়াগুলো যৌগগুলো একটু বলে দিলে ভালো হইতো। ঠিক আছে, ওদের তাহলে তো পরীক্ষা আর কি নিব, কি কি যোগ্য থাকতে হয়ে দি, তো পরীক্ষা কি তাহলে? একটু স্যার সংখ্যাটা কমায় বললে ভালো হয় হ্যাঁ? না ভাই না, বেয়াদবি করতেছো। পরীক্ষা তোরে কয়ে দিলাম যে অমুক অমুক দিব, তোর আর পরীক্ষা কি তাহলে? এটা কি দিব জানি না, এই যে কার্যকরীমূলক থাকবে, যেমন কার্বক্সিলিক মূলকের অ্যাসিডিক অ্যাসিড হতে পারে, এটা যদি মানে অক্সালিক অ্যাসিড হতে পারে, এটা সাকসিনিক অ্যাসিড হতে পারে, এটা অ্যাডিবিক অ্যাসিড হতে পারে। অ্যাসিড দেখলে এমনি অক্সালিক অ্যাসিড নয়। জি স্যার বুঝে গেছি। স্যার আমরা মেল্টিং পয়েন্ট স্যার নিশ্চিত হতে হবে। হ্যাঁ, স্যার আমরা তো অনেক আগে প্র্যাকটিক্যাল করছিলাম স্যার, একটু আমাদের জন্য স্যাক্রিফাইস করেন ভুল ত্রুটি হইলে। যেমন কার্যকরীমূলক তুমি ঠিক মতো বাইর করতে পারো, এটা মানে মোটামুটি ভাবে একটা ভালো নম্বর দেওয়ার আমরা চেষ্টা করবো। আর যদি আর দিচ্ছি কল একশো বল, তাহলে আর দিতে পারবো না। দিচ্ছি ক, তুমি লিখছো এই কয়েক খাতা দাও নাই, লিখছো বল, জি স্যার। স্যার গ্যাস সিলিন্ডার কয়টা কিনবো? গ্যাস সিলিন্ডার কয়টা কিনবা এটা জানি না, দেখো কি আছে নাই, এটা আমি তো জানবো না। একটা একটা বা একটা কিনতে হবে মনে হয় গ্যাস আচ্ছা স্যার একটা কিনলেই তো হবে। হ্যাঁ, স্যার 2 ল্যাবে কাজ করব তো এই জন্য স্যার বললাম। ও 2 লেবে তো 2টা লাগবেই। জি স্যার এই জন্যই আমি জিজ্ঞেস করলাম। ও 2 ল্যাব তো 2টাই, 2 লেবে তো 2টা লাগবেই, জি স্যার। 2টা। আর স্যার আচ্ছা, চিমটা স্যার কিনবো একটা 5টার ওষুধের- মতো। হ্যাঁ? কি কোনটা? স্যার চিমটা কিনবো 5টার মতো আর 10 গজ কাপড় পরিষ্কার করার জন্য। করার জন্য। তারপরে আর কি কি লাগে, ওই যে সাবান কিনো একটা, সাবান, হ্যান্ড সাবান কিনো ছোট ছোট। আচ্ছা হ্যাঁ, এগুলি কিনো মানে যাতে বারবার হাত দিতে পারো। কেমন? জি স্যার। ডেটলের 2টা, ডেটল বা এই যে হেক্সিকলের 2টা কিনো, ছোট জি ছোট স্যার। হেক্সিকল। জি স্যার। কেমন? যাতে বারবার এই যে কমন প্লেসে রাখবা, যাতে সবাই হাত দিবে, বারবার হাত দিবে, জি যাতে স্যার। যেটা আমরা আর মাস্ক কন্টিনিউয়াসলি থাকতে হবে। মাস্ক ছাড়া তো ঢুকতেই দিব না, কিন্তু মাস্ক খুলে কোনো কথা বলতে পারবা না। জি কেমন? স্যার। পরীক্ষার হল তাহলে যে জি স্যার। প্রিন্সিপাল আসবে, ভাইস প্রিন্সিপাল আসবে, কারণ এরা এসে যদি দেখে যে আমরা যে যত্র পরীক্ষা নিতেছি, কেমন তোমাদেরকে তো বাইর করে দিবে, আমার যে আপনাদেরকে থানায় কেস দিয়ে দিব, আমরা তো বিপদে ফেলতেছি। আর তোমরা যে বিপদে পড়তেছো, এটা তোমার জন্য আমার কেস খেতে হবে। জি স্যার। কাজে স্যার এমন কিছু আমরা করবো না স্যার। যখনই এই ধরনের কোনো কার্যক্রম দেখবো, তখনই তোমাকে সঙ্গে সঙ্গে বের করে দিব, অথবা তোমার নম্বর নোট করে রাখবো, তোমার মানে ফেল হয়ে যেতে পারে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। সবাইকে আসতে বলছিলাম এই মেসেজ গুলি দেওয়ার জন্য, এই জি স্যার। মেসেজ গুলো একটু পাঠাই দিবা জি স্যার। যে তোমরা জি ফেল স্যার। হয়ে যেতে পারো, যদি রেক আমাদের দৃষ্টিতে দেখি যে তুমি ইয়ে করতেছো, জি অন স্যার। করো, অফ করো, মিউট করো। যদি দেখি যে তুমি এই যথাযথভাবে ফলো করতেছো না, নিয়ম ফলো করতেছো না, জি স্যার। তাহলে তোমাকে ফেল করে দিব সোজা। জি স্যার। যাও তুমি ঘুরিয়ে আসো গা আরেকবার থার্ড ইয়ার। কিন্তু আমরা তো নিশ্চয়ই এটা চাইবো না, তোমরা আমাদের স্টুডেন্ট হিসেবে তো আমরা নিশ্চয়ই এগুলি করবো না। এবং তো এই জন্য তোমাকে আমার কথা নির্দেশ মানতে হবে, জি স্যার। 100% নির্দেশ 100% মানতে হবে। জি স্যার। 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 জি স্যার
ঠিক আছে? জি স্যার। এবং ফিজিক্যাল কেমিস্ট্রি দিলে কালকে তো প্রথম তো ফিজিক্যাল কেমিস্ট্রি থিওরি লিখে ফেলতে হবে। ফিজিক্যাল কেমিস্ট্রি থিওরি দুইটা মুখস্থ পড়োগা, যেন কেউ দেখে লিখতে না হয়, কারো দেখে লিখতে না হয়। বইতে হ্যাঁ, আছে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ অল। জি স্যার, আদাব স্যার স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার আপনাকে থ্যাংক ইউ। আদাব স্যার। আদাব আদাব আদাব। শেষ শেষ। আদাব স্যার। স্যার আদাব স্যার।